দেখো কি পিমড়ে বেরোচ্ছে। ও বাবা কত পিমড়ে বেরোচ্ছে। বাবা গো কোদালটা দেখাও, কোদালটা দেখাও। ওই দেখো পুইটুকুনটা কোদাল, মিনি কোদাল, তাই না মা? মিনি কোদাল, মিনি কোদাল। এই যে এইখানটা মাটিটা এ করে দিল, দিয়ে এবারে এইখানটা ইটটা দিয়ে উপরে পেপার দিয়ে গাড়িটা রাখা হবে। ঘাসগুলো সব সকালে তুলে দিল ও আর কাকিমা মিলে। হ্যাঁ, নাহলে রাখা যাবে না, পরিষ্কার। আর এইখানটা সকালে বাজারে গিয়েছিল, নিয়ে এসছে নদীর গাংচুনো। আর আছে এইটাই আছে সিলভার কাপ মাছ, কিছুটা মাছ রেখে দিয়েছি আর কিছুটা রান্না করব, এখন আর দেখানোর মানে সময় নেই। আর আছে চিংড়ি মাছ, এটা হবে কচুর লতি দিয়ে, তো কখন হবে জানি না। কচুর লতি, কুমড়ো নিয়ে এসছে, ঝিঙে, আবার কচুর লতি খেয়ে খেয়ে পাগল করে দেবো। তো যাই হোক চলো রান্নাটা করে। টাইম হয়ে গেল, টাইম হয়ে গেল, চলো। আর একা একা তুমি যাচ্ছ, তোমার ভয় লাগছে না? হ্যাঁ, এদিকে মুখটা আমার বন্ধু কেঁদে ফাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরকম লাল লাল করে দিয়েছে। কেঁদে কেঁদে তোমার ভয় লাগছে না? ঠিক আছে, চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপসনিতা ডেলি ব্লগ। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন সকালবেলা, তো সকাল সকাল আজ হলো বুধবার, স্যারের ছুটি আছে, তো সেই কারণে স্যার দেখো কাজে লেগে পড়েছে। এপাশে আমার পায়ের অবস্থাটা মোটামুটি এখন অনেকটাই ভালো আছে, কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি আর হোমিওপ্যাথি ডাক্তার দেখালাম। তো এখন যন্ত্রণা আর করছে না, পা ফোলাও কমে গিয়েছে, মোটামুটি ঠিকঠাক আছে। আর এখন সোনায়ের বাবা দেখো ব্লিচিং দিচ্ছে, আমার পাটা স্লিপ খেয়ে গিয়েছিল। তো এবার যদি মেয়েদের হয়ে যায় তো সেই ভয়ে দেখো, ভগবান করুক ওরা ভালো থাকুক। তো এখন ব্লিচিং দিচ্ছে আর এপাশে আমি করছি রান্না। তো রান্নায় কি করছি দেখো, মাছ ভাজা বসিয়েছি আর ভাত হয়ে গিয়েছে, সিলভার কাপ মাছ নিয়ে এসেছি। চলো, কচুর লতি কাটতে কত সময় লাগে তার ঠিক নেই, কেটে নিই, যেটুকু পারি কাটি। তারপরে দুপুরে কখন আসবো দোকান থেকে, তারপরে দোকানে কাজ করতে পারবো না, কিন্তু দোকানটা খুলতে হবে। চলো, ব্লিচিং দেওয়া হচ্ছে, ওই পাশে দিচ্ছে বাবা। আর মা এখানে কি কাটছো? পেঁয়াজ। হ্যাঁ, জুতো পরে নাও, সাবধানে যাবে, আসো না। এই লাইন দাও না, তুমি এখান থেকে সরো একটু, আজকে তো লাইন দেখি বাবা, টাকা এদিকে ঘুরে আর এখন করতে পারবি না 3 ঘন্টা কি আর কেউ করেনি, ওখানে গিয়ে পড়ছি লাইনে যাবে, লাইন ভাঙবে না। এই সোনা, নোংরা নোংরা নোংরা, সরে যা সরে যা। কি আনন্দে যাচ্ছে আর আমার মনটা কি খারাপ লাগছে। সোনা এই প্রথমবার এত দূরে নাচের প্রোগ্রামে যাচ্ছে, ব্যারাকপুর, প্রায় 3.5 ঘন্টার রাস্তা, আনন্দে নেচে নেচে যাচ্ছে, দেখো কোনো কষ্টই নেই। তো ফাইনালি দেখো সোনাই এখন বাসে উঠে গিয়েছে, উঠে বন্ধুদের পাশে বসে আছে, আর মনে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, খুব আনন্দের সঙ্গেই যাচ্ছে। যাই হোক, ভালো লাগলো। আমি তো ভাবলাম বোধহয় কান্নাকাটি করবে বা কিছু বলবে টলবে, তো কিছুই বলেনি, ওর বন্ধুদের সঙ্গে উঠে গিয়ে এখন বসে আছে দেখো। আর সোনাকে এই প্রথমবার একা একা ছাড়ছি এতটা দূরে, সারা দিনের প্রায় ব্যাপার, কারণ এখন বাজে 11টা, এখন 11টা থেকে গেলেও আসতে প্রায় রাত হয়ে যাবে। তো দেখো সোনা কীরকম বসে গিয়েছে, বলছে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর এদিকে আমার কেমন একটা যেন হচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, সবাই দাঁড়িয়ে আছি, মানে যতজন স্টুডেন্ট যাচ্ছে তাদের মায়েরা সবাই দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। তো বাসটা ছাড়লে তারপরে যাব।
এই তিনজন সিটের মাঝখানে সিটে বসে জানলা ধারে বসে। সোনা এই যে গেল এক্ষুনি, মন খারাপ হচ্ছে আমার। এত দূরে প্রথমবার যাচ্ছে তো, 3 ঘন্টার রাস্তা। আর ব্যারাকপুর খুব দূর না তো। এই যে আমরা গেছিলাম ইকো পার্ক থেকে আর একটু গেলে এয়ারপোর্ট থেকে ডান দিকে মারলে তো ব্যারাকপুর একটু উত্তর 24 টাকা। তবুও 3 ঘন্টা 3.5 ঘন্টার ব্যাপার। 3 ঘন্টা তো না, 3.5 ঘন্টা যাবে, আবার 3.5 ঘন্টা আসবে, মানে আজকে সারাদিন একদম। বালুঘাট থেকে গেছিলাম সেখানে হুম, তার আগে, বালুঘাট থেকে গেছিলাম তার আগে চলো ভালো লাগে। এখন মনে 4 টাকা নিয়ে গেলাম দুজনকে বসিয়ে নিয়ে। প্রথম থেকে বলো, হ্যাঁ, আর প্রথম থেকে বলো। কচুর লতি ছাড়াচ্ছি, আর সোনা তো এতে গিয়েছে। এই যে কচুলতি, আজকেরও আবারও তোমাদের দাদাভাই কচুর লতি নিয়ে এসছে, আর চিংড়ি মাছ। চিংড়িটা ভাজা ছিল সেইখানেই দিয়ে দিয়েছি, আর কচুর লতি সিদ্ধ করে ওতেই ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবারে শুধু কষে নেবো। মাখা করবে? হ্যাঁ, মাখা করবো, ভর্তা করবো, কচুর লতির ভর্তা। আর এই যে ছাল, কারেন্ট চলে গেছে তাই না? সোনা আজকে নাচে গিয়েছে, ভালো লাগছে না কিছু। কখন পৌঁছাবে কি জান, কোনোদিন তো এতক্ষণ ছেড়ে থাকি না তো সোনাকে। হ্যাঁ, বাবা কাজ করছে। ওই যে বিস্কুট, ওই যে বসে আছে, ওই যে বিস্কুট। এবার কারুকার্য করছেন, টিভির এইখানটা বোর্ডটা লাগানো হচ্ছে। এই ওগুলো দাও, সরাই এখনো আসেনি, 6:45 বেজে গেল। দিচ্ছি, কত কিছু ফেলে দিয়েছে। রাত পুরো 10:05। এই দেখো পুরো দেখাচ্ছি, 10:05, মানে জাস্ট 10টাই, আমাদের ঘরে 5 মিনিট ফাস্ট। তো সোনা এখনো আসেনি, তো গাড়ি চলে এসছে প্রায়। এবারে টিভি চলে আসছে, চলে এসছে। আমি যাবো দিয়ে মজা। সোনা সারাদিন ঘরে নেই, একদমই কিছু ভালো লাগছিল না। তো যাই হোক চলে এসছে, আনন্দ হচ্ছে। চলো এবার আনতে যাই সোনাকে। সত্যিকারে এই প্রথমবার সোনা এত দূরে গিয়েছে আমাদের ছাড়া, আবার সারা দিন আছে। ওরে বাবা রে বাবা, কি যে কষ্টের, কি চাপে। এর আগে একবার ছেড়েছিলাম, ওর ঠাকুমার কাছে ছিল, আমার তখন কাকু মারা গিয়েছিল। তো সোনাকে ছেড়ে সারা দিন ছিলাম না, সোনা সারাদিন ছিল ওর ঠামের কাছে। কিন্তু এইভাবে মানে পুরো একা একা স্যার ম্যামদের সঙ্গে, স্যার ম্যামরা লক্ষ্য রাখবে সেটা ঠিক আছে, তবু একটা মানে টেনশন মতো হয় আর কি। তো চলে আসছে সোনা, খুশি। এদিকে আমার রান্নাও বসিয়ে দিয়েছে। এইখানে আলু সিদ্ধ, ভাত, আর হচ্ছে কুমড়ো, আলু, গাজর দিয়ে ডাল। টিভি চলে এসছে। তো চলো সোনাকে আনতে যাই। ওর বাবা আছে দোকানে, ওইখান থেকে নিয়ে আসবে, স্কুলের কাছাকাছি। বাবা নিয়ে আসবে, তবু আমি একটু যাই। সোনা আসছে বলে কথা, সোনা মনি কত বক 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 সারাদিন। চলো সোনাকে আনতে যাই। হ্যাঁ তো সারাদিন দিদিকে ছেড়ে আসো, ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো। ওমা কেন ভালো কেন? আঁটি দিদিও খাবে, দিদির জন্য 2টো রেখে দিয়েছি, তাই না? চলো দিদিকে আনতে যাই। সোনা বুড়ি, কেমন আছো সোনা? ভালো। ভালো আছো? হ্যাঁ, বমি হয়নি। তা বমি হয়নি তো? ঠিক আছে, দাও ব্যাগ দাও। সকাল থেকে হ্যাঁ দাও। তাহলে মজা হয়েছে হেভি। দেখি মুখটা দেখি, মেকআপ তুলিস, মজা হলো? ভালো। বাহ। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। সোনা বাড়ি চলে এসছে, খুব খুশি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট 3টেই করো। চলো সবাই খুব ভালো থেকো, টাটা।